হ্যালো ফ্রেন্ডস, সো পাপড়ি হিয়ার, তোমাদের আরও একটা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে বলবো, অ্যান্ড মেনলি সেটা হেয়ার কেয়ার রিলেটেড হবে। ফার্স্ট আমি তোমাদেরকে বলি যে এই 2025-এ আমি হেয়ার কেয়ার রিলেটেড কিছু ম্যানিফেস্ট করেছি। সেটা হচ্ছে হেয়ারকে অনেক বেশি ন্যাচারাল ওয়েতে কেয়ার নেওয়া। হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা ভাবছো যে হেয়ার রিলেটেড কি আমি ম্যানিফেস্ট করতে পারি বা কিছু, সেটা একটু ভেঙে বলে দিই। অ্যাকচুয়ালি আমার হেয়ার হেলথের কিছু চেঞ্জেস আমি নোটিস করেছি, তো তাই জন্য আমি ডিসিশন নিয়েছি যে হেয়ার কেয়ার রিলেটেড সেই চেঞ্জেসটা ভালো কি খারাপ। ওভারঅল আমার হেয়ার হেলথ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এটা লাস্ট 2 ইয়ার্স আমি হেয়ারে একটু কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছিলাম। যেমন আমি 2023-তে একটা বোটক্স করিয়েছি, 2024-এ একটা বোটক্স করিয়েছি। 2023-তে যে বোটক্স ফার্স্ট টাইম আমি করিয়েছিলাম, ফার্স্ট টাইম আমি হেয়ারে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছিলাম এবং আমি কিছু খারাপ রেজাল্ট পাইনি, কোনো হেয়ার ফল সেরমভাবে ছিল না। এবং 2023-তে আমি কোনো হেয়ার কালারও করিনি। এরপর 2024-এ আমি দুবার হেয়ার কালার করি, একবার হেয়ার বোটক্স করাই এবং বোটক্সের সাথে একবার গ্লোবাল হেয়ার কালার করি। এরপর আমি দেখি যে সেকেন্ড বোটক্স করার পরে আমার হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রাফের ইস্যু এসছে, যেটা আমার ছিল না কখনোই। ড্যান্ড্রাফ ইস্যু আমার ছিল না। এবং হেয়ার কালার করার পরে আমি দেখেছি যে অনেক বেশি হেয়ার আস্তে আস্তে গ্রে হতে স্টার্ট করেছে। মেনলি এই জায়গাগুলোতে আমার গ্রে আসতে স্টার্ট করেছে, যেগুলো আগে ছিল না। এটা কালার করার পরেই সমস্ত যে ব্ল্যাক হেয়ারগুলো গ্রে হওয়া স্টার্ট করেছে। তো এটা আমাকে অনেকটা ভাবায় যে আমি কি চেঞ্জেস করেছি হেয়ারে যে এগুলো হচ্ছে। এবং তারপরে আমি দেখি যে কিছু র্যাশেসও আসে স্কিনে, এবং সেটা আমার ধারণা হয় যে এটা হেয়ার কালারের থেকেই হয়েছে। যদিও আমি হেয়ার কালারগুলো খুব ভালো জায়গা থেকে করেছি, বাট এতটাও ব্যাড এফেক্ট হয়নি। কিন্তু কিছু সাইড এফেক্টস তো আছেই কেমিক্যাল হেয়ার কালারের, এটা আমি বুঝতে পেরেছি। খুব বাজে এফেক্ট না হলেও কিছু ব্যাড এফেক্টস কেমিক্যাল হেয়ার কালারের আছে, কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্টের আছে, এটা আমি বুঝতে পেরেছি। তো এখন দেখো আমার হেয়ার কন্ডিশনটা তোমাদের দেখাই। কোমর অবধি আমার হেয়ার লেন্থ আছে। হেয়ার থিকনেস আগে অনেকটাই ছিল, হেয়ার ভলিউম অনেক ছিল, এখন ভলিউম কমেছে। আর হেয়ার ফল ইস্যুস আছে। এবং আমি দেখছি যে ভেতর ভেতর থেকে, সামনে থেকে কোনো গ্রে নেই। তোমাদেরকে দেখাই, এখানে হেয়ার গ্রেটা বেশি হচ্ছে ডিউ টু দ্য কেমিক্যাল হেয়ার কালার, এটা আমার ধারণা। তো সেই জন্য আমি ম্যানিফেস্ট করেছি যে 2025-এ নো মোর কেমিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড নো মোর কেমিক্যাল হেয়ার কালার ইন মাই হেয়ার। সো জানি না আমি ঠিকঠাক ডিসিশন নিয়েছি কিনা, বাট আমি এই বছরে এইটাতেই স্টিক থাকবো। আর এটাই চিন্তা যে এই হেয়ার গ্রেগুলো আমি কি করে কভার করব। তো আমি ঠিক করেছি যে মার্কেটে যদি কোনো ন্যাচারাল হেয়ার কালার থাকে সেগুলো ইউজ করব। এবং আমি আবার আগে যেটা আমি হেয়ার স্মুথনিংয়ের জন্য করতাম, সফটনেসের জন্য করতাম, হেনা হেয়ার কালার, সেটাতে ফিরে যাব। তবে হেনা হেয়ার কালারে খুব বাজে একটা কালার আসে, অরেঞ্জ। বাট তার সাথে আমি হেনার সাথে আমি ইন্ডিগো হেয়ার কালারও করা যায়, এবং ইন্ডিগোটা টোটালি ন্যাচারাল হেয়ার কালার। তো সেটা আমি আবার করার ট্রাই করব এবং তার রেজাল্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে বলে রাখি যে ফিউ ইয়ার্স ব্যাক আমি কিন্তু খুবই ন্যাচারাল হেয়ার কেয়ারে সব কিছু ন্যাচারাল রেমেডি ইউজ করতাম। তো গ্র্যাজুয়ালি আমি আর ন্যাচারাল হেয়ার কেয়ার রেমেডিতে স্টিক থাকতে পারিনি ডিউ টু মাই মাইগ্রেন ইস্যুস অ্যান্ড সাইনাস ইস্যুস। আমি কিন্তু হেয়ার কেয়ারে অনেক ন্যাচারাল রেমেডি আগেও ইউজ করতাম, যেরকমই আমি রিঠা আমলা শিকাকাই দিয়ে শ্যাম্পু তৈরি করতাম এবং
এবং সেগুলো ইউজ করতাম। তো আবার আমি সেগুলোতে ফিরে আসব 2025-এ। আমি ন্যাচারাল শ্যাম্পু বানানোর চেষ্টা করে আবার তোমাদের সাথে সেগুলো শেয়ার করব এবং ফিডব্যাক শেয়ার করব, সেগুলো দিয়ে ঠিক হেয়ার কেয়ার আরও কতটা করা যাচ্ছে সেগুলোর ওপরে। ন্যাচারাল হেয়ার কালার করে তার কতটা কি ফিডব্যাক পাচ্ছি এবং কি কি স্টেপ আমি নিচ্ছি ন্যাচারাল হেয়ার কালার পাওয়ার জন্য। এখানে যে গ্রেগুলো আছে সেগুলো কালার কতটা ন্যাচারালি আসতে পারে ন্যাচারাল হেয়ার কালার করে, সেটা তোমাদের সাথে শেয়ার করা। তো আমি চাইলে প্রথমেই তোমাদেরকে বলতে পারতাম যে চলো হেনা করি অ্যান্ড তারপরে ইন্ডিগো কালার করি। তো সেটার তো কালার হয় এবং তার ফিডব্যাক আমি দেখাবো তোমাদেরকে, কিন্তু তার আগে আমি একটুখানি রিসার্চ করলাম যে মার্কেটে কোনো এরকমই ন্যাচারাল হেয়ার কালার কোনো প্রোডাক্ট আছে কি না, কেউ এরকমই ক্লেম করে কি না যে ন্যাচারাল হেয়ার কালার তারা দিতে পারবে। তো অনেক খুঁজে আমি পেয়েছি সেশা ব্র্যান্ডের একটা ন্যাচারাল হেয়ার কালারের ওদের কিট আছে, তো সেটা আমি পারচেস করেছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, ইউজ করে তোমাদেরকে এর ফিডব্যাক আমি জানাবো। তো এটা কোনো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও না, আমি অনেস্ট রিভিউ দেব তোমাদেরকে। আমার নিজেরই এখানে গ্রে অনেক গ্রোথ আছে, ভেতরেও আছে। ডাবল কালার করার পরে আমি দেখি যে ভেতরে হেয়ারগুলো গ্রে হওয়া স্টার্ট করেছে এবং বেশি আমার এখানে গ্রে আছে। তো চলো এটা আনপ্যাক করি এবং কি কি প্রসেস আছে তোমাদের সাথে শেয়ার করি। আমি ইউটিউবেই সার্চ করছিলাম যে ন্যাচারাল হেয়ার কালার প্রোডাক্ট ইন ইন্ডিয়া, তখন এটা আসে এবং এটা নিয়ে আমি একটু রিসার্চ করে তারপরে এটা ফার্স্ট ট্রাই করার ডিসিশন নিই। তো চলো আনপ্যাক করি। আমার মতো অনেকেরাই আছো যারা খুব হেয়ার কালার করে ফেলেছো এবং আমি সিরিয়াসলি এটা রিগ্রেট করি যে আমি 1 বছরে এতবার হেয়ার কালার করেছিলাম। আমি খুব বেশি এক্সপেরিমেন্টাল হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি আগে একদমই এক্সপেরিমেন্টাল ছিলাম না, নিজেই বাড়িতে হেয়ার কাট করতাম, ন্যাচারাল রেমেডি ট্রাই করতাম। কিন্তু হয় না, মাঝে মাঝে মনে হয় যে অনেক হয়ে গেছে, এবার একটুখানি এক্সপেরিমেন্টাল হই, মার্কেটে যেগুলো সবাই স্টাইল করছে সেগুলো করি। তো I also did the same and now I am regretting. So back to the basic now, and যেগুলো ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোলের কাজটা আগে করা যাক। তো দেখি সেই সাথে আমি কি কি পেয়েছি। আচ্ছা, এরকমই বক্সটা দেখাচ্ছে। এখানে লেখা আছে সেশা আয়ুর্বেদিক হেয়ার কেয়ার এক্সপার্টস 4 স্টেপ ড্যামেজ ফ্রি হেয়ার কালার 100% অর্গানিক হেয়ার কালার পাউডার অ্যান্ড আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সলিউশন। এখানে লেখা আছে আইডিয়াল ফর দোজ উইথ মোর দ্যান 20% গ্রে হেয়ার। তো আই থিঙ্ক আমার 20% না 10% গ্রে আছে, তো সেটা কভার করে দিতে পারবে। সো চলো দেখি। এখানে এরকমই দুটো পাউচ দেখছি, হেয়ার কভার আছে, একটা আছে হেয়ার প্রি কালার ট্রিটমেন্ট জেল ট্রিটমেন্ট শ্যাম্পু, এরকমই দুটো বটল, দুটো এরকমই পাউচ, একটা আছে স্টেপ 1, একটা আছে স্টেপ 2, স্টেপ 3। আচ্ছা, স্টেপ 1 হচ্ছে এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, অ্যান্ড স্টেপ 4 এটা। স্টেপ 1-এ তার মানে এটা আগে পুরো হেয়ারে লাগিয়ে নিতে হবে টু ওপেন দ্য কিউটিকল, যাতে কালারটা খুব ভালো করে অ্যাবজর্ব হতে পারে। ও আচ্ছা, বেসিক্যালি এটা হেনা পাউডার অ্যান্ড এটা ইন্ডিগো পাউডার। এজ ওল্ড যে মেথড, আগে হেনা অ্যান্ড তারপরে ইন্ডিগো দিয়ে যে ন্যাচারাল হেয়ার কালার করা যায় সেশা সেটাই করছে এবং ওটা ওদের প্রসেসে। ওকে, তাহলে তো খুবই ভালো। আশা করি এটাতে কোনো রকমের সাইড এফেক্ট হবে না। আমার প্রথমেই খুব এক্সাইটেড লাগছে। আচ্ছা, কেমন রেজাল্ট আসবে তাহলে তোমাদেরকে বলবো। সো তোমরা হয়তো সবাই জানো যে হেনা কিভাবে তৈরি করতে হয়, হেনা পেস্ট।
তো সেটাই ওরা বলেছে আগে থেকে প্যাচ টেস্ট অবশ্যই রেকমেন্ডেড। তো এটাকে রেডি করে নেব, 8 থেকে 10 ঘন্টা আগে বলেছে এটাকে পেস্টটা বানিয়ে নিতে। অ্যান্ড তারপর পরের দিন 15 মিনিটস আগে এই প্রি ট্রিটমেন্ট জেলটা কিউটিকল ওপেনের জন্য লাগিয়ে নিয়ে তারপরে হেনাটা লাগিয়ে 2 আওয়ার্স ম্যাক্সিমাম রেখে বা 4 আওয়ার্স রেখে জাস্ট জলে ধুয়ে ফেলতে হবে। তারপরের দিন এই ইন্ডিগো পাউডারটা পেস্ট বানিয়ে জাস্ট গরম জলে পেস্ট বানিয়ে এর সঙ্গেই চুলে লাগিয়ে নিতে হবে। সেটাই করব। অ্যান্ড তারও 48 আওয়ার্স বাদে এই শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে। তার মানে এই দুটো পেস্ট যখন ইউজ করব আমরা চুলে শ্যাম্পু লাগাবো না, জাস্ট ওয়াটার ওয়াশ করব বা জল দিয়ে ধুয়ে ফেলবো। ওকে, ভালো। তাহলে এই পেস্টটা বানিয়ে যখন ইউজ করব সেগুলো আমি রেকর্ড করব এবং তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তাহলে এই সেশা ন্যাচারাল হেয়ার কেয়ার কিটটা ওপেন করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম প্রসেসটা, কিভাবে এটা অ্যাপ্লাই করা যায় এবং এরা কি ক্লেম করছে। তো এটা আমার যেটা মনে হলো একদমই হেনা এবং ইন্ডিগো পাউডার প্রসেসিংয়ে যে কালার হয় সেটাই হবে। তো চলো, হোপফুলি এটা খুব ভালো হবে। আই এম ভেরি 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 এক্সাইটেড ফর দ্য রেজাল্ট। আমি আজকেই এটা পেস্ট বানিয়ে এটা কালকে ইউজ করব এই হেয়ারে। আমার হেয়ারটা তোমরা দেখে নাও, এখনও বোটক্সের একটা এফেক্ট আছে, কিন্তু এখান থেকে বোটক্সের এফেক্টগুলো চলে গেছে। বোটক্স আমার হেয়ার স্ট্রেটই ছিল, বোটক্স আরও একটু স্মুথ করে দিয়েছে, কিন্তু আমার হেয়ার 90% স্ট্রেট অ্যান্ড 10% ওয়েভি টাইপের। কিন্তু এখন পুরোটাই স্ট্রেট মনে হচ্ছে, যেহেতু বোটক্সের এফেক্ট আছে। আমি 7 মান্থ আগে লাস্ট বোটক্স করেছিলাম। নো মোর কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্ট, নো মোর কেমিক্যাল হেয়ার কালার ফর মাই হেয়ার। অ্যান্ড আমার হেয়ার জার্নিটা, আমি হেয়ার কাট করে এই বছরে কতটা হেয়ার লম্বা হবে এবং আমি কি করে এই গ্রেগুলোকে ন্যাচারালি কভার করতে পারি, সব তোমাদের সাথে শেয়ার করব থ্রু মাই চ্যানেল দ্য ড্রেসি বং। সো স্টে টিউনড উইথ মি। অ্যান্ড সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আবারও বলে রাখি, এই চ্যানেলে পুরোটাই তোমরা অনেস্ট রিভিউ পেতে চলেছো রিগার্ডিং হেয়ার কালার অ্যান্ড হেয়ার কেয়ার ন্যাচারালি in 2025. So yeah, that's it for today. পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।